শুরু করছি সিংহ রাশি 2026 সাল কেমন যাবে। অন্যান্য ভিডিওগুলো, অন্যান্য রাশিফলগুলো যেরকম শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই চারটে গ্রহ দ্বারা মেন ইম্পর্টেন্ট আলোচনাগুলো থাকে। এই ভিডিওটাতে শনির ঢাইয়া চলছে সিংহ রাশির ওপর। এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট খবর সিংহ রাশিদের জন্য। তাই এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য আপনারা জানতে পারবেন। এবং আজ পর্যন্ত যত 2026-এ সিংহ রাশি নিয়ে ভিডিও শুনেছেন, এটা একটু আলাদাই হতে চলেছে। তাই ভিডিওটা বড় হলেও মন দিয়ে শুনুন, কারণ আমি প্রথমে একটু ঢাইয়ার প্রভাব আপনাদের মধ্যে কি পড়বে সেটা নিয়ে আলোচনা করব। তারপর আসবে যে আমাদের জেনারেল আলোচনাগুলো, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, যেরকমটা অন্যান্য ভিডিওগুলোতে আসে সেইগুলো তারপরে আলোচনা করব, এবং তারপরে নক্ষত্র বিশেষেও আলোচনা করব। তাই ঢাইয়া সম্বন্ধে, ঢাইয়া একটা বিরাটভাবে আপনার জীবনে চেঞ্জ আনতে চলেছে এই 2026 সালেতে। সেই আলোচনাটা আমি করব। ভিডিওটা বড় হবে ঠিক কথাই, কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনুন, কারণ এই মন দিয়ে শোনার ফলেতেই আপনাদের লাইফে কিন্তু যে চেঞ্জটা আসবে সেটা আপনারা জয় করতে পারবেন এবং আপনারা স্থির থাকতে পারবেন। তো প্রথমে ঢাইয়া সম্বন্ধে বলি কি ব্যাপার। শনি আপনার জন্ম রাশি থেকে 8th হাউসে অবস্থান করছে, এটাকেই বলা হয় ঢাইয়া। চন্দ্র থেকে যখন 8 নম্বর ঘরে বা 4 নম্বর ঘরেতে শনি অবস্থান করে তখন ঢাইয়া বলা হয়। এবার 8 নম্বর ঘরে শনি অবস্থান করছে আপনার জন্ম রাশি থেকে। এটা আপনার জীবনে সব থেকে বড় শিক্ষার সময় এসে গেছে 2026 সালটা। এখানে 8 নম্বর মানেই হচ্ছে অবস্টাকেল, বাধা। অর্থাৎ এই ঢাইয়া আপনার জীবনে কিছু বাধা বা পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে, কারণ 8 নম্বর মানে হচ্ছে কমপ্লিট চেঞ্জ। আপনার লাইফে এমন কিছু চেঞ্জ এই সময়টা আসবে এই ঢাইয়ার প্রভাবে, এবং বেশ কিছু অবস্টাকেলও আপনি পাবেন। দেখুন, শুধুই কিন্তু খারাপ কথা বলবো না, অনেক ভালো কথাও আছে। মন দিয়ে ভিডিওটা শুনতে হবে। আপনার মনে হতে পারে যে সব কাজ শেষ মুহূর্তে গিয়ে যেন আটকে যাচ্ছে, এরকম আপনার মনে হবে। কিন্তু মনে রাখতে হবে যে শনি অ্যাকচুয়ালি আপনার লাইফের এখন ফ্যাক্টস চেঞ্জ করতে এসেছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি লক্ষ্য করবেন যে কাজগুলো এতদিন খুব ইজিলি হয়ে যাচ্ছিল, এখন সেই কাজগুলো হতে 10 দিন সময় লেগে যাচ্ছে। এইরকম প্রবলেম আপনার জীবনে একটু মনে হবে। আত্মবিশ্বাসে হঠাৎ যেন কেউ ব্রেক কষে দিয়েছে, আপনার আত্মবিশ্বাসটা হঠাৎ যেন কিরকম দমে যাচ্ছে, এরকম মনে হবে। শনি আপনাকে সেই কারণেই কিন্তু আপনাকে এই 2026 সালে শেখাবে যে ধৈর্য কাকে বলে। ধৈর্য কাকে বলে এটা শনি আপনাকে পদে পদে শেখাবে, আর এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে শনি আসা মানে জীবনে এমন কিছু পরিবর্তন আপনার আসবে যা আপনি কখনো চাননি, যা আপনার মনে কখনো আসেনি। আপনি আপনার ভবিষ্যতের জন্য এই পরিবর্তনটা অবশ্যই খুব দরকার ছিল, যা এই সময়টা আসবে। শনি আপনাকে কিন্তু ইগো বা অহংকার ভাঙতেই এই জায়গাটা এসেছে, এই জায়গাটা মাথায় রাখবেন। শনির এই ঢাইয়া আপনার জীবনেতে যে অহংকার, ইগো, এইগুলো ভাঙার জন্য এসেছে। যেহেতু সিংহ রাশি হচ্ছে রবির রাশি, মানে সূর্য গ্রহের রাশি, সূর্যের রাশি, তাই আপনাদের মধ্যে সেই সূর্যের যে একটা রাজকীয় ভাব সেটা তো অবশ্যই আছে প্রত্যেক সিংহ রাশি মানুষের মধ্যে। কিন্তু ঢাইয়া এসে আপনাকে শেখাবে যে সাধারণ মানুষের সঙ্গে কি করে মিশে চলতে হয়, এবং বিপরীত পরিস্থিতিতে কি করে মাথা ঠান্ডা রেখে চলতে হয়, এইটা ঢাইয়া আপনাকে শেখাবে। ঢাইয়া আপনাকে কর্মক্ষেত্রেও কিছু প্রভাব ফেলবে, আপনার যে কর্মজীবন সেখানেও কিছু প্রভাব ফেলবে। আপনি দেখবেন আপনার অফিসে আপনার জুনিয়র প্রমোশন পেয়ে গেল, কিন্তু আপনার প্রমোশনটা আটকে যাচ্ছে, এরকমটা হতে পারে। আপনার করা প্রজেক্ট অন্য কেউ ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে, এরকমও হতে পারে। তবে শনি আপনাকে এই জায়গাটাতেও ধৈর্যই শেখাবে যে কি করে তবুও ধৈর্য ধরে থাকতে হয়। এই সময় আপনি যদি রেগে গিয়ে চাকরি ছেড়ে দেন, আবার নতুন চাকরি পেতে কিন্তু আপনার দেরি হয়ে যাবে, কারণ শনি মানেই দেরি। আপনি যদি এই সমস্ত পরিস্থিতির জন্য চাকরি ছেড়ে দেন, তাহলে আপনার চাকরি পেতে দেরি হবে। সিংহ রাশিদের এখন এই সময়তে উচিত হচ্ছে যে আপনি কর্ম করে যান, কিন্তু ফলের আশা এই সময়টা করবেন না। বড় বড় মনীষীরাও বলে গেছেন এই কথা, কিন্তু আপনাদের পালন করার সময় হলো এখন এটা, যে আপনারা কর্ম করুন কিন্তু ফলের আশা এই মুহূর্তে করবেন না। এই 2.5 বছর আপনি যে নেটওয়ার্ক বা অভিজ্ঞতা সঞ্চয় করবেন,
ঢাইয়া শেষ হওয়ার পর কিন্তু আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। এই 2.5 বছরে আপনারা যা যা ফল ভোগ করবেন, ঢাইয়া শেষ হওয়ার পর যদি সেটাকে আপনি নলেজের মধ্যে রাখেন, যদি আপনি এরকম করেন যে ওই ঢাইয়া আপনাকে কি শেখালো, জীবনে কি দিল, সেটাকে নিয়ে যদি চলতে থাকেন, তাহলে আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। ঢাইয়া বিশেষ করে আপনার পরিবারের দিক থেকে এবং শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু কিছু প্রভাব ফেলবে। ঢাইয়ার এই অষ্টম শনির স্বভাবটাই হলো আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব ফেলা, কারণ অষ্টম হাউসই হচ্ছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির ওপর কি হবে, যে কোনো সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে আপনার সঙ্গে, শ্বশুরবাড়ির কোনো সম্পত্তি নিয়ে। শ্বশুরবাড়িতে হঠাৎ করে কারোর শরীর খারাপ হতে পারে, এবং আপনার যে জীবনসঙ্গী আছে তার আয়, তার ইনকাম এবং তার স্বাস্থ্যের ওপরেও শনির এই ঢাইয়া কিন্তু প্রভাব ফেলতে পারে। ঢাইয়া আপনার কোনো পুরনো কথা, আপনার কোনো পুরনো ব্যাপার ফাঁস করে দিতে পারে, এটা মাথায় রাখবেন। কারণ 8th হাউস হচ্ছে কি, 8th হাউস হচ্ছে গোপনীয়তা, আর শনির এই ঢাইয়া 8th হাউসের ওপর এসে আপনার কোনো গোপনীয়তা বা আপনার কোনো পুরনো কথা ফাঁস করে দিতে পারে, এই ভয়টাও আপনার থাকবে। যদি আপনি কারোর সাথে কোনো ছল চাতুরি করে থাকেন এতদিন ধরে, তাহলে শনি কিন্তু এই সময় এসে সেটার বিচার করবে। এবং যদি আপনি অত্যন্ত স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট থাকেন, তাহলে আপনি ভালো ফল লাভ করবেন এই ঢাইয়াতেই। শনির এই ঢাইয়াতে আপনার স্বাস্থ্যের উপরেও কিছুটা কুপ্রভাব ফেলবে। শনির এই ঢাইয়া চলাকালীন আপনার শরীর স্বাস্থ্য হঠাৎ করেই বিগড়তে পারে, দীর্ঘস্থায়ী কোনো ক্লান্তি আসতে পারে আপনার মধ্যে, সবসময় একটা টায়ার্ডনেস আসতে পারে, কিন্তু মনের মধ্যে আপনার সবসময় মনে হচ্ছে না আমাকে কিছু করতে হবে। এই যে দোটানা, এটা চলতে থাকবে। শরীর বলবে যে আর পারছি না, কিন্তু মন বলবে যে না আমাকে ভেঙে পড়লে হবে না। এই দোটানা আপনার মধ্যে চলতে থাকবে। জয়েন্টে জয়েন্টে ব্যথা, পায়ে চোট লাগা, আঘাত পাওয়া, এগুলো ঢাইয়াতে আপনার হতে পারে। যেহেতু সিংহ রাশির লর্ড হচ্ছে সূর্য মানে রবি, অর্থাৎ যাদের হার্টের সমস্যা আছে তাদের এই ব্যাপারেতে একটু বেশি সচেতন থাকতে হবে এই বছরটা। ঢাইয়া চলাকালীন অনেকে কিন্তু আবার কুসংস্কারেও বিশ্বাস করতে শুরু করে দেয়, অনেকে ওই টুকটাকের জিনিস নিয়েও কিন্তু ভয় পেতে শুরু করে দেয়, যে এ বোধহয় আমাকে কোনো ক্ষতি করছে, এ বোধহয় কোনো আমার ওপর কোনো টুকটাক করে দিয়েছে, এ বোধহয় আমার ওপর কোনো নজর দৃষ্টি দিয়ে দিয়েছে। এই জন্য কেউ কেউ আবার কুসংস্কারে বিশ্বাস করা, বা অন্য মানে আমাদের হিন্দু সংস্কৃতি ছাড়া অন্য সংস্কৃতিতে গিয়ে সেইগুলো থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করা, এগুলোও অনেকে কিন্তু এই ঢাইয়া চলাকালীন করে ফেলে। মনে রাখবেন, সিংহ রাশির মতো শক্তিশালী রাশি কিন্তু আর কেউ নেই। তাই আপনার ওপর এই নেগেটিভ এনার্জি যেগুলো আমি বললাম, এইগুলো কিন্তু আপনার ওপর কোনো কাজ করবে না। আপনি শুধু আপনার মনোবলটাকে শক্ত রাখুন। আবার বলছি, এই সময় আপনার মনে হবে কেউ বোধহয় আপনার ওপর নজর দৃষ্টি দিচ্ছে, কেউ বোধহয় আপনার ওপর কোনো টুকটাক করছে, যার জন্য আপনার কাজগুলো আটকে যাচ্ছে, যার জন্য আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, সিংহ রাশির মধ্যে শক্তিশালী রাশি হয় না। তাই আপনার মধ্যে এই সব যে ব্যাপারগুলো, এগুলো কাজ করবে না। তাই আপনি আপনার শুধুমাত্র নেগেটিভ থটসটা ছেড়ে দিন, আপনি পজিটিভ থাকুন, যে আপনার উপর এগুলো কোনো এফেক্ট পড়বে না। আপনি শুধু ধৈর্য ধরে রাখুন। এবার দেখুন, অনেকের মনেই প্রশ্ন আসে যে ঢাইয়া কি শুধুই খারাপ ফল দেয়? যে যে কথাগুলো বলা হলো, ঢাইয়া কি শুধুই খারাপ ফল দেয়? না, যারা রিসার্চ করছেন, কারণ 8th হাউস, যারা রিসার্চ করছেন, 8th হাউস অকাল্ট সায়েন্স, যারা অ্যাস্ট্রোলজি করছেন, রিসার্চ করছেন, যারা কোনো অ্যাডভোকেট আছেন, যারা কোনো ইনভেস্টিগেশন কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই 8th হাউসের এই ঢাইয়ার প্রভাব, শনির প্রভাব, তাদের জন্য কিন্তু দুর্দান্ত সাফল্য নিয়ে আসবে। এবং আপনি যদি কোনো গোপন রহস্য, গোপন কোনো কিছু উদ্ঘাটন করতে চান, তাহলে ঢাইয়া কিন্তু আপনাকে এই সময়তে সাহায্য করবে। ফলে কাদের জন্য ভালো হয়ে গেল? যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা কোনো ইনভেস্টিগেশন করছেন, যারা অ্যাডভোকেট আছেন, যারা অ্যাস্ট্রোলজার আছেন, যারা কোনো রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, এদের জন্য ঢাইয়া কিন্তু ভালো রেজাল্ট দিয়ে আসবে, তাদের সাহায্য করবে ঢাইয়া। মনে করুন আপনি একটা পাহাড় বেয়ে উঠছেন। এবার পাহাড়ের উপরে উঠলে আপনার অক্সিজেনের অভাব হবে। এবার এই সময়তে আপনার অক্সিজেনের অভাব হলো, আপনার পায়ের জুতো ছিঁড়ে গেল, আর আপনি সেটাকে অবজ্ঞা করে আপনি দৌড়ানোর চেষ্টা করছেন, মানে জোরে দৌড়ানোর চেষ্টা করছেন। তাহলে আপনি কি করবেন? পড়ে যাবেন। কিন্তু শনি আপনাকে কি শেখাচ্ছে? ধৈর্য। ফলে আপনাকে এই সময়তে কি করতে হবে? ধীরে চলতে হবে, পা টিপে টিপে চলতে হবে। 2026 সালে শনি আপনাকে এটাই শেখাতে এসেছে। অর্থাৎ এই সময়তে আপনার জীবনের অক্সিজেনে, মানে প্রাণের অক্সিজেন নয়, আপনার জীবনের অগ্রগতির অক্সিজেনের একটু অভাব হবে।
এই সময়তে আপনার মনে হবে যেন পায়ের জুতো ছেড়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়াল ঘটনা বলছি না, ঘটনাটা হচ্ছে যে আপনার জীবনে এরকম ধরনের অবস্টাকেল আসবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধীরে ধীরে পা টিপে টিপেই আঁটতে হবে। ফলে আপনার কিন্তু এই ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর তাহলে কিন্তু আপনার একেবারে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবেন। এরপর আসছি আমি ঢাইয়ার পর, এবার আসছি শনির দৃষ্টি ও তার ফলাফল নিয়ে। শনি এই যে 8th হাউসে বসে আছে, এখান থেকে তার তৃতীয় দৃষ্টি ফেলবে আপনার কর্মের ঘরে, অর্থাৎ 10th হাউসের ঘরে। যারা চাকরি করছেন তাদের উপর এমন কোনো দায়িত্ব চাপানো হবে যা আপনার প্রোফাইলের নয়, আপনার প্রোফাইলের বাইরে গিয়ে আপনাকে কাজ করতে হতে পারে। বসের সমালোচনাও কিন্তু আপনাকে সহ্য করতে হবে এই সময়টা 2026 সালে। কিন্তু মনে রাখবেন, শনির এই দৃষ্টি কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে প্রমোশনের পথটাকেও কিন্তু ঠিক করে দিচ্ছে। এগুলো সব প্রবলেম হবে, কিন্তু আপনাকে আবার প্রমোশনের পথটাকেও কিন্তু একটা দৃঢ় মজবুত করে দিচ্ছে। শনির এর পরের দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়বে আপনার টাকা পয়সা বা আপনার পরিবারের ওপর, অর্থাৎ 2nd হাউসে। এখানে কি করবে, আপনার ব্যাংক ব্যালেন্সের ওপর শনির একটু হানা বসবে, আঘাত হানতে পারে আপনার ব্যাংক ব্যালেন্সের ওপর। অযাচিত খরচ করা বা পুরনো কোনো লোন মেটাতে গিয়ে সেখান থেকে অনেক অঙ্কের টাকা আপনার বেরিয়ে যেতে পারে। পরিবারে আপনার কথা অনেকেই ভুল বুঝতে পারে এই সময়টা। এই সময়টা আপনার জন্য সবথেকে ভালো হবে চুপচাপ থাকা, বিশেষ কিছু বেশি কথা বলতে যাবে না, চুপ থাকাটাই আপনার জন্য কিন্তু শ্রেষ্ঠ কৌশল হিসাবে দাঁড়াবে এই 2026 সালে। এরপর শনির যে পরের দৃষ্টি সেটা পড়বে আপনার রাশি থেকে 5th হাউসের ওপর, অর্থাৎ যারা শেয়ার মার্কেট বা যারা ফাটকা কোনো ব্যবসায় আছেন তাদের জন্য কিন্তু হঠাৎ করেই কোনো বড় লস হতে পারে। তাহলে এখানটা আপনাদের মাথায় রাখতে হবে যে শেয়ার মার্কেটে আপনাদের ইনভেস্টমেন্ট বা কোনো ফাটকা কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, হঠাৎ ইনকামের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকে এই সময়টা খুব ধীরে সাবধানে চলতে হবে, কারণ শনি কিন্তু এই ফাটকা ইনকাম একদম পছন্দ করে না। এটা কাজ হলো রাহুর কাজ, তাই আপনাদের এই সময়টাকে খুব ধীরে চলতে হবে। যারা নতুন কিছু শিখছেন তাদের এই সময়টা অনেক বেশি মন চঞ্চল হয়ে যেতে পারে, সন্তানদের সাথে আপনাদের কিছু দূরত্বের সৃষ্টি হতে পারে। কিন্তু এরপর যে ভালো খবরগুলো আমি দিতে চলেছি, আর সেই ভালো খবর নিয়ে আসছে কে, বৃহস্পতি। কারণ হরোস্কোপে যাই হয়ে যাক, যেমন প্রবলেমই হয়ে যাক, যদি শুভ গ্রহ বৃহস্পতি আপনার সহায় থাকে তাহলে অনেক খারাপ রেজাল্টও আপনি কিন্তু অতিক্রম করতে পারবেন। কারণ বৃহস্পতিকে দেবত্বের সঙ্গে বা আশীর্বাদের সঙ্গে তুলনা করা হয়েছে। বৃহস্পতি আপনার লাইফে আশীর্বাদ স্বরূপ আসে। বৃহস্পতি দেখুন, বৃহস্পতি কি অ্যাকচুয়ালি, বৃহস্পতি আমাদের এই যে বৃহস্পতির দৃষ্টি বলা হয় পঞ্চম দৃষ্টি আছে। এখন পঞ্চম ঘরটাকে আমরা কি বলি, পঞ্চম ঘরটাকে আমরা বলি যে আপনার পূর্ব কর্মের কর্মফল। এখানটা বৃহস্পতির দৃষ্টি আসছে, তার মানেটা কি, তার মানে আপনি পূর্ব থেকে সঞ্চয় করা যা কিছু ভালো ভালো কর্ম করেছেন, বৃহস্পতি তার রেজাল্ট হিসাবে আপনাকে দিতে আসে। বৃহস্পতি একমাত্র গ্রহ যে আপনার হরোস্কোপে আশীর্বাদ স্বরূপ আসে। ফলে আপনার ঢাইয়া হোক, শনি হোক, রাহু হোক, কেতু হোক, যে যাই রেজাল্ট দিক, বৃহস্পতি যখন সহায় হবে তখন অনেক কিছুই ভালো জিনিস হয়। এরপর কি হচ্ছে দেখুন, বৃহস্পতির এই ট্রানজিট আপনার জন্য কেমন হবে, এগুলো তো আমি ভালো ভালো কথা বললাম, কিন্তু আপনার জন্য বৃহস্পতি কেমন হবে। বৃহস্পতি আপনার জন্য কিছুটা রক্ষা কবচের মতো কাজ করবে। শনির এই ঢাইয়া যেটা আপনাকে খারাপ করছে বা যতটা ভালো দিচ্ছে, বৃহস্পতি কিন্তু আপনাকে রক্ষা কবচের মতো বা আশার আলো দেখাবে। 2nd জুন পর্যন্ত আপনার আয় বাড়বে বৃহস্পতির প্রভাবে, বন্ধুদের থেকে বড় কোনো সুযোগ আপনি পাবেন। শনির ঢাইয়া থাকবে, শনির ঢাইয়া থাকা সত্ত্বেও আপনার কিন্তু টাকার টান পড়বে না বৃহস্পতির কারণে। দেখবেন আপনারা যারা সিংহ রাশি আছেন তাদের সঙ্গে এটা মিলিয়ে দেখবেন। জুন মাসের পর বৃহস্পতি ট্রানজিট করছে অন্য একটা রাশিতে, জুন মাস পর্যন্ত এই রেজাল্ট আসবে। জুন মাসের পর কি হবে, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, আর যেখানটা উচ্চস্থ হচ্ছে সেটা আপনাদের রাশি থেকে 12th হাউস, অর্থাৎ বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কর্কট রাশিতে আসছে জুন মাসের পর। এটা আপনাদের জন্য একটা স্ট্রং জায়গা, মানে বৃহস্পতি ওই স্ট্রং জায়গাতে আসছে। শনি যখন 8th হাউসে এসে সমস্যা তৈরি করছে, বৃহস্পতি সেখানে সেই সমস্যার সমাধান নিয়ে আসবে। একে কিছুটা বলা হয় বিপরীত রাজযোগের মতো কাজ করছে। একদিক থেকে একজন কিছুটা সমস্যা নিয়ে আসছে, আর একদিক থেকে একজন আশার আলো দেখিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করছে।
হঠাৎ করে আপনার যদি কোনো বিদেশ যাওয়ার ব্যাপার থাকে তাহলে সেই সুযোগ আসবে যারা সিংহ রাশির আছেন। যদি আপনার ওপর কেউ বড় কোনো ষড়যন্ত্র করে থাকে তাহলে বৃহস্পতির দৃষ্টির কারণে সেই শত্রুরা কিন্তু পিছিয়ে উঠতে বাধ্য হবে। কোনো কোর্ট কাছারির মামলা যদি আপনার এতদিন ধরে চলছিল তাহলে কিন্তু জুন মাসের পর থেকে বৃহস্পতির এই দৃষ্টির কারণে বা বৃহস্পতির অবস্থানের কারণে তা মিটে যাবে। জুনের পর থেকে আপনি কোনো ফিক্সড অ্যাসেট কেনার জন্য, কোনো সম্পত্তি কেনার জন্য লোন নিতে পারেন, যা আপনার জন্য শুভ হবে বা ভালো হবে। বৃহস্পতির দৃষ্টি কীরকম থাকবে? বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি থেকে 4th হাউসের ওপর থাকবে। শনির ঢাইয়ার কারণে যে মানসিক অস্থিরতা বা অশান্তির আপনার জন্য সৃষ্টি হয়েছিল, বৃহস্পতির এই দৃষ্টি আপনার রাশি থেকে 4th হাউসের ওপর সেটাকে কিন্তু শান্ত করে দেবে। যারা অনেক দিন ধরে নিজেদের বাড়ি বা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন তাদের জুন মাসের পর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। মায়ের শরীর যদি খারাপ থাকে তাহলে জুন মাসের পর সেটার উন্নতি ঘটার চান্স আছে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক ভালো কোনো কাজ, পুজো আচ্ছা ইত্যাদি কাজ হওয়ার প্রবল যোগ রয়েছে। এরপর শত্রু, মামলা বা প্রতিযোগিতা নিয়ে কিছু কথা। বৃহস্পতির 7ম দৃষ্টি পড়বে আপনার 6th হাউসের ওপর। এবার বৃহস্পতি শুভ গ্রহ যে শত্রুর ঘরে দৃষ্টি দিচ্ছে। সিংহ রাশির মানুষদের এই 6th হাউসের ওপর দৃষ্টি থাকার ফলে বৃহস্পতির এটা কি করবে যে শত্রুদের একটা বিনাশ করার জায়গা আসবে। ফলে কোনো পুরনো মামলা বা আইনি কোনো জটিলতা, আইনি কোনো বিবাদ চললে বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু আপনার পক্ষে সেই রায়টাকে নিয়ে আসার চেষ্টা করবে। যারা কম্পিটিশন বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছেন তাদের জন্য খুব ভালো সময় হতে চলেছে জুন মাসের পর। এমনকি যারা প্রচণ্ডভাবে লোনে জর্জরিত হয়ে আছেন তাদেরও পুরনো লোন কিছু শোধ করার চান্সেস কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি এনে দেবে। এরপর বৃহস্পতির 9th দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে 8th হাউসের ওপর। এখানে দেখুন শনির নেগেটিভ এনার্জি তো আছেই, ঢাইয়া চলছে এই 8th হাউসের ওপর। এবার বৃহস্পতি এখানে এই দৃষ্টি দিচ্ছে। আবার বৃহস্পতির এই দৃষ্টি আপনাকে কি করবে? শনির এই নেগেটিভ এনার্জিকে অনেকটা কাটিয়ে দেবে, কারণ শনি তো ঢাইয়া দিচ্ছে 8th হাউসের ওপর, বৃহস্পতি ওইখানেই দৃষ্টি দিচ্ছে। শনি আপনাকে বিপদে পড়ার চেষ্টা করবে, কিন্তু বৃহস্পতি আপনাকে সেই জায়গা থেকে উদ্ধার করে দেবে। কোনো বড় দুর্ঘটনা থেকে আপনি দেখবেন অলৌকিকভাবে বেঁচে যাচ্ছেন, এরকম ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে। পৈতৃক কিছু সম্পত্তি লাভের যোগ থাকবে বৃহস্পতির এই দৃষ্টির কারণে। এরপর যে গ্রহটা নিয়ে আমি আলোচনা করছি, এরা ছায়া গ্রহ, রাহু এবং কেতু। এদেরও প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট এফেক্ট আমাদের রাশিতে পড়ে। দেখুন, এই রাহু কেতুকে কিন্তু অ্যাকচুয়ালি গাণিতিক বিন্দু বলা হয়। এদের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কিন্তু এরা গাণিতিক বিন্দু হলেও এরা আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। রাহু আপনার এই 2026-এ আপনার রাশি থেকে 7ম হাউসে থাকছে, এবং 7ম হাউসে একটা রাহুর কাজই হলো মায়া সৃষ্টি করা। এই 7ম হাউসে থেকে একটা অদ্ভুত মায়াজাল তৈরি করবে। আপনার জীবনসঙ্গী মানে আপনার পার্টনারের প্রতি একটা সন্দেহপ্রবণ মন কিন্তু করে তুলতে পারে এই রাহু। অথবা এমন কিছু পরিস্থিতি আপনার তৈরি হবে যেখানে আপনার আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবে না। অর্থাৎ আপনার এই 2026-এ রাহুর প্রভাবে আপনার পার্টনার কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। ব্যবসার দিকে হঠাৎ কোনো নতুন পার্টনার এসে আপনাকে মানে অনেক বড় বড় স্বপ্ন দেখাতে পারে ব্যবসার ক্ষেত্রে। এইগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ রাহু মানেই একটা ধোঁকা খাওয়ার তো চান্স অবশ্যই থাকে। ফলে 7th হাউস মানেই হলো বিয়ের জায়গা, ব্যবসার জায়গা, লাইফ পার্টনারের জায়গা, বিজনেস পার্টনারের জায়গা। এই সব জায়গাতে কিন্তু আপনাকে পেপারস পত্র, টার্মস অ্যান্ড কন্ডিশন বা এই সব জায়গাতে আপনাকে সমস্ত কিছু খুঁটিয়ে নাটিয়ে দেখতে হবে। কি কি বললাম? বিয়ের জায়গা, বিজনেসের জায়গা, লাইফ পার্টনারের জায়গা, বিজনেস পার্টনারের জায়গা, এইগুলোকে আপনাকে সাবধানে থাকতে হবে। সিংহ রাশির মানুষরা কিন্তু এমনিতেই আপনারা একটু প্রশংসা শুনতে ভালোবাসেন, সেটা জানি। এবং সেই রাহু কিন্তু আপনাকে এই বছর আপনার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার বেশ যেসব মানুষরা ওই চাটুকতা করে তাদেরকে কিন্তু আপনার জীবনেতে নিয়ে আসবে। এইটাকে মাথায় রাখতে হবে, এখান থেকে আপনাদের সাবধান থাকতে হবে। যারা খুব বেশি প্রশংসা করছে আপনার জন্য তারাই আপনাকে ক্ষতি করতে পারে। এইখান থেকে এই 2026-এ এটাকে বিরাটভাবে আপনাকে মাথায় রাখতে হবে। এরপর দেখুন, রাহুর দৃষ্টি পড়বে, মানে রাহুর 5ম দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে 11th হাউসে। 11th হাউস মানেই হচ্ছে আয়ের ঘর। এখানটা আপনার কি মনে হবে? রাহু মানেই বেশি পরিশ্রম করে না, রাতারাতি স্বপ্ন দেখে যে বড়লোক হয়ে যাব। তো এইরকম একটা প্রবণতা, এইরকম একটা আশা আকাঙ্ক্ষা আপনাদের বাড়বে।
আপনি হয়তো প্রচলিত যেসব আয়ের পথগুলো আছে সেখান থেকে বাইরে গিয়ে এমন কিছু বিজনেস করতে চাইবেন, অনলাইন কিছু বিজনেস, স্টক মার্কেট বা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে চাওয়া, এই রকম জায়গা থেকে আপনার আয়ের সুযোগ থাকবে এবং আয় আপনি করতেও পারেন। বড় ভাই বোন বা বন্ধুদের থেকে টাকা পয়সার লেনদেন বা মনোমালিন্য এইসবগুলো কিন্তু হতে পারে। সম্পর্কের চেয়ে টাকাটাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা আপনার এই 2026 সালেতে তৈরি হবে। এটা আপনার জন্য একটু খারাপই করবে, এটা বুঝতেই পারছেন, এটা আপনাকে সাবধান থাকতে হবে। এরপর রাহুর 7th দৃষ্টি পড়বে আপনার লগ্ন বা আপনার ফার্স্ট হাউসে, আপনারই হাউসে। এখান থেকে আপনাকে কি করবেন, আপনি আপনার নিজেকে খুব এক্সপেরিমেন্ট করবেন। হঠাৎ করে আপনার চেহারায় পরিবর্তন করতে চাইবেন, আপনি নানান রকম স্টাইল পাল্টানোর চেষ্টা করবেন নিজের মধ্যে, এইগুলো আপনার মধ্যে হবে। তবে কি হবে যে রাহুর এই দৃষ্টিটার ফলে আপনার মানসিক চাঞ্চলতা, মানসিক অস্থিরতা আপনার মধ্যে প্রচণ্ডভাবে বাড়িয়ে দেবে। ফলে আপনার ঘুমের ক্ষেত্রেও প্রবলেম হবে। অনেক সময় আপনি বুঝতে পারবেন না যে আপনার জীবনে অ্যাকচুয়ালি কী করা ঠিক হবে, এটা আপনি বুঝতে পারবেন না। হঠাৎ করে রেগে যাওয়া বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হবে। এরপর রাহুর 9th দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে 3rd হাউসে। এখানে আপনাকে কি হবে যে আপনাকে অত্যন্ত সাহসী করে তুলবে। আপনি বড় বড় রিস্ক নিতেও ভয় পাবেন না। কাজের ক্ষেত্রে এমন আপনি কিছু রিস্ক নিয়ে ফেলবেন যা আগে কখনো আপনি নেননি। মিডিয়া, মার্কেটিং বা যারা লেখালেখি করেন তাদের জন্য এই দৃষ্টি কিন্তু খুবই ভালো হবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু বিভ্রান্তিমূলক ব্যাপার তৈরি করবে। আপনার সাহস মাঝে মাঝে দুঃসাহসে পরিণত হবে, যেটা আপনার জীবনে পরবর্তীকালে বিপদ ডেকে আনতে পারে। তো এই জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। পরবর্তী যে গ্রহটা ছায়া গ্রহ সেটা হলো কেতু, যা রাহুর ঠিক অপোজিটেই থাকে মহাকাশের। এটাও একটা গাণিতিক বিন্দু, মানে রাহু যেরকম গাণিতিক বিন্দু তেমন কেতু হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট। কেতু আপনার রাশিতেই থাকছে, অর্থাৎ আপনার লগ্নেতেই থাকছে। এখানে কেতু এসে আপনার জীবনে আপনার চরিত্রে একটা অদ্ভুত পরিবর্তন নিয়ে আসবে। আপনি হঠাৎ করেই দেখবেন বাস্তবিক জগৎ থেকে, সবার থেকে একটু ডিটাচড ফিল করবেন। আপনার মনে হবে যে আমি একটু একাকিত্ব থাকি, আমার একটু একা থাকতে ভালো লাগছে। কেউ যদি সেখানে আপনাকে ডিস্টার্ব করে, আপনার মনে হবে যেন তাকে সরিয়ে দিই। মানে আপনার ভালো লাগবে না, আপনি সব কিছু থেকে একটু নির্লিপ্ত থাকতে চাইবেন, একটু একা থাকতে চাইবেন। এটা কেতু আপনাকে করাবে। আপনার মনে হবে এত নাম ডাক দিয়ে কি হবে। আপনি এতদিন এত নাম ডাকের পিছনেই ছুটেছেন, কারণ সিংহ রাশি, আপনি সবসময় বড় হতে চেয়েছেন, আপনি সবসময় নেম ফেমের একদম প্রথম সারিতে থাকতে চেয়েছেন। কিন্তু এখন কেতু আপনার এই লগ্ন বা রাশিতে এসে আপনাকে মনে হবে যে কি হবে আমার এত নাম ডাক। এখন আপনি একটু সব কিছু থেকে নির্লিপ্ত থাকতে চাইবেন। ভিড়ের চেয়ে একটু একাকিত্ব থাকতেই আপনার বেশি পছন্দ হবে। কেতু মানেই একটা রহস্যময় গ্রহ। এখানে আপনাকে কি করবে যে আপনি নিজেকেই বুঝতে পারবেন না যে আপনার অ্যাকচুয়ালি কি করা উচিত। আপনি আপনার নিজেকেই অনেক সময় বুঝতে পারবেন না। আপনি হঠাৎ করে কখনো কখনো বিষয়ে খুব গভীরভাবে চিন্তা করতে পারেন, কোনো গভীর হয়ে যেতে পারেন, নিজেকে গভীর ভাবনাতে ডুবে যেতে পারেন। এবং যদি আপনি কোনো পড়াশোনা করছেন যেটা খুব গভীর চিন্তা ভাবনা করতে হবে, বা যদি আপনি কোনো স্পিরিচুয়াল পথের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেখানটা কিন্তু আপনার জন্য আবার ভালো হবে। এই কেতু আপনাকে আনাবে। সিংহ রাশিদের ক্ষেত্রে কেতু কিন্তু আপনাকে এখানে একটা এমনই ঘটনা ঘটাবে যে আপনার জীবনের যেসব ইগো বা অহংকার এগুলো আছে, এগুলো আপনার দেখবেন অটোমেটিক্যালি কেতু কিন্তু আস্তে 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 সরিয়ে দেবে। আপনি যদি নিজেকে নিয়ে খুব গর্ববোধ করেন, এরকম যদি আপনার সঙ্গে ঘটনা আগে থাকে, দেখুন আমার দর্শকরা এটা সবসময় জানেন, মানুষ কখনোই বলে না যে হ্যাঁ আমি আমার নিজেকে নিয়ে প্রাউড ফিল করি, কিন্তু তবুও তো এটা চরিত্র, এটা স্বভাব, কারোর না কারো তো থাকবেই। তাই সিংহ রাশি যদি আপনার মনে হয় যে আপনি নিজেকে নিয়ে খুব গর্ববোধ করেন, তাহলে দেখবেন কেতু আপনাকে এমন কিছু পরিস্থিতিতে ফেলবে যে আপনি একটু অসহায় বোধ করবেন নিজেকে নিয়ে। যদি আপনি নিজেকে নিয়ে সেলফ ডিসকভারি করেন বা নিজেকে চেনার চেষ্টা করেন, তবে কেতু আপনাকে সেই অসীম মানসিক শান্তি দেবে। মানে আমাদের লাইফের যে একদম একমাত্র চাওয়া, কেতুকে কি বলা হয়, ট্রু স্পিরিচুয়াল। মানে কেতু হচ্ছে, কেতুর চোখ নেই, কেতু শুধু অনুভব করে। আর এই অনুভবের মাধ্যম দিয়ে যদি আপনি জীবনটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু কেতু আপনাকে মানসিক শান্তি দেবে এবং চরম শান্তি দেবে। দেখুন আপনার এবার লগ্নে কে আছে, লগ্নে বসে আছে কেতু, আর অষ্টমে কে আছে, 8th হাউসে কে আছে, শনি।
এই কম্বিনেশনটা আপনাকে কি করবে, কেতু আর এই শনির কম্বিনেশনটা আপনাকে আপনারই মধ্যে প্রচণ্ডভাবে একটা বৈরাগ্য মনোভাব এনে দিতে পারে। আপনার মনে হতে পারে সংসার বা ক্যারিয়ার ছেড়ে কোথাও দূরে কোথাও চলে যাই, ভালো লাগছে না কিছু, দূরে কোথাও চলে যাই। এই সময় আপনার মনে হবে যে আমি সম্পর্ক ত্যাগ করে ফেলি, আমি চাকরি ছেড়ে দিই, এইগুলো আপনার মনে হবে, কিন্তু এগুলো আপনার জন্য করা একদমই এখন উচিত হবে না। এটা আপনার জাস্ট মানসিক বা সাময়িক ভ্রম, এই ভ্রম থেকে আপনাকে দূরে থাকতে হবে। মনে রাখবেন শনি আপনাকে খাটাচ্ছে, কিন্তু কেতু আপনাকে বলছে সব ছেড়ে দিতে। এই দুটোর কম্বিনেশন আপনার মধ্যে হচ্ছে। এক বলছে খাটো খাটো, খাটতে খাটতে আর ভালো লাগছে না, কেতু বলছে সব ছেড়ে দাও। এই কম্বিনেশনটা আপনার মধ্যে ব্যালেন্স করাটাই 2026 সালে আপনার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হবে। এটা আপনাকে করতে হবে। কেতুর প্রভাবে মাঝে মাঝে আপনার মাথা ঘোরা, হঠাৎ করে ওজন কমে যাওয়া বা স্কিন অ্যালার্জি এইসব আপনার মধ্যে হতে পারে। কোনো শারীরিক অসুস্থতা যদি ফিল করেন তাহলে অবহেলা করবেন না। কেতু যেহেতু আপনাকে একটা শরীরের নার্ভেরও কাজ করে কেতু, ফলে আপনার এই সময়তে কাজ হবে যে কোনো যোগ ব্যায়াম করা, মেডিটেশন করা, এইগুলো করলে আপনি কেতুর যে অশুভ প্রভাব সেখান থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। এবার যেটা সিংহ রাশির নক্ষত্র ভেদে সিংহ রাশির জন্য আবার আলাদা আলাদা ফল দেবে। প্রথম যে সিংহ রাশির নক্ষত্র সেটা হচ্ছে মঘা। এই মঘা নক্ষত্রের লর্ড হচ্ছে কেতু। ফলে আপনাদের এই বছর পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা যদি থেকে থাকে তাহলে মিটে যাবে। কেতু আপনার লগ্নে থাকায় আপনি নিজেকে নিজের মধ্যে খুব ইন্ট্রোভার্ট এইরকমটা টাইপসের হয়ে যাবেন। আধ্যাত্মিক কোনো গুরু বা মেন্টার এরকম কোনো মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে। যারা আপনারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির মধ্যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনারা এমনিতেই পূর্ব ফাল্গুনী মানে হচ্ছে শুক্রের নক্ষত্র, আর সিংহ রাশি মানে রবি, অর্থাৎ প্রচণ্ডভাবে রাজকীয় লাক্সারিস লাইফ আপনারা পছন্দ করেন। 2026 সালে আপনাদের জন্য প্রেম এবং রোম্যান্স যেটা আছে সেটা বজায় থাকবে, কারণ শুক্র মানেই প্রেম রোম্যান্স, সেটা বজায় থাকবে। কিন্তু শনি ঢাইয়ার কারণে আপনাদের আর্থিক টানাটানি হতে পারে। প্র্যাকটিক্যাল যেটা টিপস আমি যেটা দিই সেটা হচ্ছে লাক্সারিয়াস ব্যাপারে এই বছর আপনাদের খরচাতে অবশ্যই লাগাম টানতে হবে, খরচা বন্ধ করুন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন আপনাদের জন্য সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধির বছর, কারণ সম্মানকে রবি, আর উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবি, সিংহ রাশিও হচ্ছে রবি, ফলে আপনারা সম্মানের পিছনে প্রচণ্ডভাবে পড়ে থাকেন। তো এটা আপনাদের জন্য এবছরটা ভালো থাকবে। সরকারি গভর্নমেন্ট কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনারা বড় কোনো পোস্ট পেতে পারেন, আপনাদের প্রমোশন হতে পারে, ভালো কোনো মর্যাদা পেতে পারেন। তবে বাবার সাথে বা আপনার বসের সঙ্গে কোনো বাদানুবাদে যাবেন না এই সময়টা, এটা মাথায় রাখবেন। সূর্যের তেজ এবং শনির ধৈর্য এই দুটোকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে এই 2026 সালে। রাহুর প্রভাবে আপনার আয়ের সোর্স বাড়লেও শনির কারণে কিন্তু সঞ্চয় করা খুব কঠিন হবে। ইনভেস্টমেন্ট করুন, কিন্তু সেটা সিকিওর জায়গাতে, সোনাতে করুন, কোনো দীর্ঘমেয়াদী স্কিমে করুন, এগুলো আপনার জন্য ভালো হবে। শনির এই 8th হাউসে থাকার কারণে লিভার বা পেটের সমস্যা আপনার আসতে পারে, কোমরের ব্যথাতে আপনি ভুগতে পারেন। প্রতিদিন অন্তত আপনাকে 20 মিনিট হাঁটতে হবে রোদের মধ্যে, এবং সেটা সকালের দিকে। এবং আপনার রাশির অধিপতি যেহেতু সূর্য, তাই এটা কিন্তু আপনাকে অনেকটা সময় হেল্প করবে এই সকালবেলা সূর্যের রোদেতে হাঁটার জন্য। যারা বিয়ের চেষ্টা করছেন তাদের জন্য এই বছরের প্রথম 5 মাস খুবই ভালো যাবে। জুনের পর বিয়েতে কিছুটা বাধা বা বিলম্ব আসতে পারে। শনির ঢাইয়ার সময় মন খুবই দুর্বল হয়ে পড়ে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু প্রতিদিন ভোরে যদি আপনারা সূর্য প্রণাম করেন এবং আপনারা যদি হাঁটাহাঁটি করেন, তাহলে আপনাদের রাশির অধিপতি যে সূর্য, সে আপনার সমস্ত বাধাকে পুড়িয়ে দেবে। আপনার রাগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। পরিবারে বা শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক রাখা এই বছর আপনার জন্য খুবই জরুরি। যারা অবিবাহিত তাদের জন্য জুনের আগে বিয়ের আলোচনা শেষ করে নেওয়াটাই ভালো হবে, কারণ জুনের পর থেকে একটু বিলম্ব বা ডিলে আসতে পারে। জুনের পর বৃহস্পতির দ্বাদশ অবস্থানের কারণে বিয়ের যোগে কিছুটা ধীর গতি আসবে, সেই কারণে জুনের আগে এই আলোচনাগুলো শেষ করে নেওয়া ভালো। এবার আপনারা আমার এই ভিডিওটা শোনার পরে আপনারা কমেন্টস করুন যে আপনাদের সঙ্গে এই শনির ঢাইয়ার প্রভাব ঠিক কতটা প্রভাব ফেলেছে, কেমন আপনারা এখন ফিল করছেন। যা যা আমি বললাম পারলে ভিডিওটা আরেকবার চালিয়ে একটু নোটস করে নিয়ে আপনারা দেখুন কতটা আপনার সঙ্গে ঢাইয়ার প্রভাব ফেলেছে।
এবং সেখান থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেটা যদি আপনারা কমেন্টসে আমাকে লিখে জানান, যদি আপনারা এরকম প্রবলেম ফিল করেন তাহলে আপনাকে লিখে জানান যে আপনারা এই প্রবলেম ফিল করছেন। আমি অবশ্যই কমেন্টসে আপনাদের উত্তর দেব যে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন কি করে, এবং বৃহস্পতি আপনাকে কি সেই শনির ঢাইয়ার খারাপ রেজাল্টটাকে মুক্ত করতে পেরেছে সেটাও আমাকে কমেন্টস করে জানান। আর এত বিস্তারিত ডিটেলস ভিডিও প্রতিটা গ্রহের দৃষ্টি, অবস্থান এবং ঢাইয়ার প্রভাব কর্মক্ষেত্রে, স্বাস্থ্যতে, আপনার সম্পর্কের জীবনে সমস্ত যে ডিটেলস আমি আলোচনা করলাম, এইটা আপনাদের জন্য কেমন লাগলো বুঝতেই পেরেছেন। এতটা ভিডিওটাকে পুরো লং করে তুলতে আমাকে অনেক কিছু এখানে ভেবে তৈরি করতে হয়েছে। তাই আপনারা যদি কমেন্টসে একটু আমাকে সহযোগিতা করেন, জানান যে আপনাদের এটা ভালো লেগেছে, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমার আরেকটু সুদৃঢ়, আরেকটু বিস্তারিত করতে ভালো লাগবে। অনেকেই আমাকে কমেন্টস করেন যে আমাকে একটু ভিডিও শর্টসের মাধ্যমে বলে দিতে কেমন যাবে 2026 সালে। আপনি বলুন যে এত ডিটেলসে কখনো শর্টসে আলোচনা করা যায়? আর আমার এই বিস্তারিত আলোচনা যেগুলো দৃষ্টি, অবস্থান, এগুলো স্টুডেন্টরাও বোঝে এবং শেখে, তাই তাদের জন্য এটা ভালো হবে। তাই শর্টসে আলোচনা করা যায় না। আপনারা বলুন বিস্তারিত ভিডিওই চান নাকি একটু ছোট করে সবটা জেনে নিতে চান? কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।